নাম রুবুল হাসান, জন্ম কুষ্টিয়ার এক অখ্যাত গ্রামে, যেখানে সন্ধ্যার পর বাতি চলে না আর স্বপ্ন দেখা অবিলাসিতা। রুবেলের জন্মদিনটা তার মা কখনো ঠিকমতো মনে রাখতে পারেনি, কারণ সেদিনে তার বড় ভাই মারা গিয়েছিল পুকুরে ডুবে। সেই সুখের ছায়া রুবুলের জন্ম থেকে তার পরিবার ভোগ করছে। রুবুলের শৈশব মানে ভাঙা পরিবার, ধার করা বই আর লজ্জা মাখা মুখে স্কুলে যাওয়া। ক্লাসের সব থেকে ভালো ছাত্র, কিন্তু কখনো পুরস্কার পায়নি, কারণ ইউনিফর্ম ছেঁড়া ছিল আর গায়ে ছিল গন্ধ। এসএসসি পাশ করলো গোল্ডেন এ প্লাস পেয়ে। মা বলেছিল এবার আমাদের ভাগ্য বদলাবে বাবা। কিন্তু সেই বছরে বাবা ব্রেন স্ট্রোকে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে গেলেন। রুবুল তখন ছাত্র নয়, পরিবারের একমাত্র উপার্জনহীন কর্তা। বাড়ি চালা দিয়ে পানি পড়ে আর রাতের খাবার হয় লবণ ভাত। 2 বছর ধরে চাকরি খুঁজছে, প্রতিদিন 10টা সিভি পাঠায়, পকেটে মাত্র 20 টাকা থাকে, তাও বাসে না উঠে হাঁটে, কারণ ওই টাকাটা দিয়ে মার জন্য প্যারাসিটামল কিনতে চাই। একদিন ইন্টারভিউ থেকে ফিরছিল, খুবই ক্লান্ত। রাস্তার পাশে একটা শিশুর চায়ের দোকান। শিশুটি বলল, ভাইয়া বসেন না একটু। সে হেসে বসে আর বলে, তুই ভাগ্যবান রে, তোর বয়স কম, তোর স্বপ্ন এখনো মরেনি। সেই রাতে সে বাড়ি ফিরে একটা চিঠি লিখেছিল মায়ের জন্য। মা, আমি যদি না ফিরি জানবি আমি হেরে যাইনি, শুধু কেউ জিততে দিল না। আমার ঘরে চাল ঠিক করিস, যেন তোর চোখের পানি আর ভিতরে না পড়ে। পরদিন সকালে রুবুলের ঘরের দরজা খোলা ছিল। খাটের পাশে একটা পুরনো সিডি পড়েছিল, আর রুবুল নিজে এক নিঃশব্দ বিদায় নিয়ে নিথর হয়ে শুয়েছিল। কে জানে সে ঘুমিয়েছিল নাকি হার মেনে নীরবে পৃথিবী ছেড়েছিল। মিডিয়ায় খবর হয় না এমন ছেলেদের নিয়ে, তাদের মৃত্যু হয় না, তারা ধীরে ধীরে নিঃশব্দে প্রতিদিন মরে।